হ্যালো বন্ধুরা, আমি অমিত। আমরা দেখছেন অমিত মো দ্য ট্রাভেলিং পেয়ার। আজকে আমরা চলে যাচ্ছি খিরাইতে। খিরাই মানেই হচ্ছে ফুলের রাজ্য, সেখানে প্রচুর ফুল হয়। তা আমরা এখন রামরায়তলা স্টেশনে দাঁড়িয়ে আছি। ট্রেন এক্ষুনি আসবে, মেদিনীপুর লোকাল। সেই মেদিনীপুর লোকালে চেপে আমরা যাবো খিরাইতে। তা তোমরা আমাদের জার্নিটা দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে। চলো ট্রেন এলো কিনা দেখি। এই তো ট্রেন মনে হচ্ছে আসছে, আমরা উঠে পড়বো এবারে। বন্ধুরা, রামরাজাতলা থেকে খিরাই যেতে সময় লাগে 1 ঘন্টা 35 মিনিট থেকে 1 ঘন্টা 40 মিনিটের মতো। তা আজকে আমরা চলে যাচ্ছি খিরাইতে, আর আমরা যাচ্ছি মেদিনীপুর লোকালে। কেননা মেদিনীপুর লোকাল ছাড়া উপায় নেই, কেননা খিরাই হচ্ছে পাঁশকুড়ার পরের স্টপেজ হচ্ছে খিরাই। যদি পাঁশকুড়া লোকালে চাপতে হয় তাহলে পাঁশকুড়া লোকালে থেকে নেবে আবার একটা ট্রেন ধরে তার পরের স্টপেজ খিরাইতে যেতে হবে। তা সেই জন্য আমরা মেদিনীপুর লোকালে চেপে একদম খিরাইতে যাচ্ছি। রামরায়তলা স্টেশন থেকে খিরাইয়ের ভাড়া হচ্ছে 15 টাকা। লোকাল ট্রেনে যাত্রা মানেই তার একটা আলাদা অনুভূতি। প্রত্যেক স্টেশনেই ট্রেন থামবে, সেখানে কিছু লোক নামবে, আবার কিছু লোক উঠবে। এই লোকাল ট্রেনে জার্নি করলেই আমাদের নানা রকম হকার দাদাদের সঙ্গে দেখা হয়। তারা নানা রকম জিনিস নিয়ে ওঠে এবং বিক্রি করে। সে ফল থেকে শুরু করে নানা রকম ঘরোয়া যে দৈনিক যে ব্যবহারের জিনিসপত্র, সব কিছু বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় এই ট্রেনে হকার দাদাদের কাছ থেকে। আর দামও বাজারের তুলনায় অনেকটা সস্তাতেই পাওয়া যায়। আর তার সঙ্গে তো আছেই যে প্রকৃতির এই প্রাকৃতিক সৌন্দর্য। আর আমরা সিট পেয়ে গেছিলাম জানলার ধারে, সেই জন্য জানলার ধারে বসে আমরা এই প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছি। আর আজকে ওয়েদারটাও খুব ভালো, সেই জন্য এই রৌদ্রোজ্জ্বল ওয়েদারে চারিদিকটা বেশ সুন্দর লাগছে। আর রেল লাইন ধরে ট্রেন এগিয়ে চলেছে নিজের গন্তব্যের দিকে। বন্ধুরা দেখো, দেখতে দেখতে আমরা চলে এলাম উলুবেড়িয়াতে। এই উলুবেড়িয়াতে বিখ্যাত রাসযাত্রা এখনও আছে 8ই জানুয়ারি অবধি। এই রাসযাত্রা কিংবা রাসের মেলার ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা গিয়ে সেটি দেখে নিতে পারো। তাছাড়া 8ই জানুয়ারি অবধি এখানে রাস থাকবে, তোমরা চাইলে তার মধ্যে গিয়েও দেখতে পারো। হাওড়া থেকে খিরাই এই রুটটা পড়ছে রেলের সাউথ ইস্টার্ন লাইনে। আর সাউথ ইস্টার্ন লাইন মানেই হকার দাদাদের কাছ থেকে নানা রকমের জিনিস পাওয়া যায়, যেমন বিভিন্ন রকমের পাঁপড়, ঝালমুড়ি, চানা ভাজা ইত্যাদি। তাছাড়া এখন হচ্ছে শীতকাল। শীতকাল মানে যেটা শীতকালে স্পেশাল সেটা হচ্ছে কমলা লেবু আর হচ্ছে মোয়া। এই কমলা লেবু আর মোয়া খুবই কম দামে এই হকার দাদাদের কাছ থেকে পাওয়া যায়। মাত্র 50 টাকায় 10 পিস লেবু দাদারা বিক্রি করছে। আমরা দামোদর নদ পার হয়ে গেলাম, এবার আমরা বাগনানে ঢুকবো। আর যদি তোমরা নরম গরম দিলখুশ খেতে চাও তাহলে তো এই সাউথ ইস্টার্ন লাইনের ট্রেনে চাপতেই হবে। ছোটোবেলা থেকেই দেখে আসছি যে এই সাউথ ইস্টার্ন লাইনের ট্রেনে নরম গরম দিলখুশটা সারা বছরই সব সময় যে কোনো টাইমেই পাওয়া যায়, যেটা আর অন্য কোনো লাইনে সচরাচর দেখা যায় না। আমরাও খেতে খেতে খিরাইয়ের দিকে যাচ্ছি। আর এত রকমের খাবার ওঠে যে না খেয়ে থাকা যাবে না, এত সব লোভনীয় খাবার ওঠে যে কিছু না কিছু কিনে খেতেই হবে। দেউলটি ঘোড়াঘাটা হয়ে এবার আমরা রূপনারায়ণ নদী ক্রস করব। এটি হচ্ছে হাওড়া এবং মেদিনীপুরের মাঝে বর্ডার। এই নদীর এই দিকটি হচ্ছে হাওড়া এবং ওই দিকটি হচ্ছে মেদিনীপুর। তা রূপনারায়ণ নদ দেখো বিশাল চওড়া, এখানটা দেখতে খুবই সুন্দর লাগে যে ব্রিজের ওপর দিয়ে যখন রেলটা পাস করে। এবার আমরা মেদিনীপুর ডিস্ট্রিক্টের মধ্যে ঢুকে গেলাম। দেখো চলে এসেছি কোলাঘাট। আর এই কোলাঘাট মানেই আমাদের যেটা সবার প্রথমেই মনে আসে সেটা হচ্ছে কোলাঘাটের থার্মাল পাওয়ার প্ল্যান্ট। এই কোলাঘাট ক্রস করলেই দেখো এখানে যে কোলাঘাট যে থার্মাল পাওয়ার প্ল্যান্ট আছে সেটি দেখা যায়। এটি একটি খুবই সুন্দর লাগে দেখতে। যখন ছোটোবেলা থেকে যখনই এই লাইনে যাওয়া আসা করেছি এটির দিকে শুধু তাকিয়ে থেকেছি। কোলাঘাট পার করার পরেই যে স্টেশনগুলি আছে তাদের নামগুলো বেশ সুন্দর। যেমন একটি স্টেশনের নাম আছে নন্দাই গাজন, আবার একটি স্টেশনের নাম আছে নারায়ণ পাকুড়িয়া মুরাই। অনেক বড় নাম। তাই এই নামটা যখন প্রথমবার দেখেছিলাম খুবই অদ্ভুত লেগেছিল, কিন্তু এখন তো অনেকবারই যাওয়া আসা করা হয়ে গেছে, সেই জন্য মুখস্থ হয়ে গেছে। এই যে দেখো বন্ধুরা, ট্রেন চলে এসছে নন্দাই গাজনে।
আর এখান থেকে যত সামনের দিকে এগিয়ে যাব তত চারিদিকের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটাও আরও বাড়তে থাকবে। বিশাল বিশাল এলাকা, সব জমি, ঠিক আছে, সেখানে সব চাষ হচ্ছে সুন্দর, যত দূর চোখ যায় পুরোটাই ফাঁকা। এই যে বন্ধুরা, এই স্টেশনটি হচ্ছে নারায়ণ পাকুড়িয়া মুরাইল। স্টেশনটি খুবই সুন্দর, কিন্তু বেশিরভাগ সময়তেই বেশ ফাঁকা ফাঁকাই থাকে স্টেশনটা। দেখো যত সামনের দিকে এগিয়ে যাচ্ছি পুরো চারিদিক পুরো ফাঁকা জায়গা, খুব সুন্দর লাগে। এবার আমরা চলে এলাম পাঁশকুড়া জাংশনে। এই পাঁশকুড়া জাংশনের পরের স্টপেজটি হচ্ছে খিরাই, সেই জন্য আমরা দেখো দাঁড়িয়ে পড়েছি। এবার নামবো বলে এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি, আর এরপরে আমরা খিরাইতে নেমে পড়বো। দেখো বন্ধুরা, খিরাইতে আজকে প্রচণ্ড ভিড় হয়েছিল, যেহেতু বছরের শেষ দিন 31শে ডিসেম্বর, তাই সব লোক খিরাইতে এসছে এখানকার ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য, আর আমরাও সাথে চলে এসেছি। বন্ধুরা, আমরা তো ট্রেনে করে খিরাই চলে এলাম। এবছর ট্রেনে এসে দেখি খিরাইতে প্রচুর ভিড় হয়েছে। হ্যাঁ, এর আগেও আমরা এসেছিলাম একবার, কিন্তু তখন এত ভিড় ছিল না। এবারে মানে ট্রেন থেকে সব লোক মনে খিরাইতে নামবে। যাই হোক, আমাদের ট্রেন জার্নি ভিডিওটা কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে বলো। এরপর আসছে খিরাইয়ের ভিডিও, সেটা তোমরা দেখতে পাবে। এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিও দেখতে থেকো। চলো বন্ধুরা, টাটা, তোমার সাথে ভালো থাকবে।